নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও পর্বে। আমি এই মুহূর্তে রয়েছি বুরুডি লেকে। এই দেখুন, এ হচ্ছে বুরুডি লেক, যেটি ঘাটশিলার একদম কাছে অবস্থিত এবং এটি একটি হটস্পট বলা চলে। আর আজ আমার সঙ্গে এসেছে আমার ভাই শুভজিৎ ভাই। এই দেখতেই পাচ্ছেন, আমরা জাস্ট এই সবেমাত্র এখানে এসে পৌঁছলাম। উপরে কিন্তু আমাদের বাইক রেখে দেওয়া হয়েছে। আর দেখুন, বুরুডি যে লেকে কিন্তু বৃষ্টি জল একদম নেই, মানে বৃষ্টি হয়নি বলে জলের পরিমাণ অনেক কম রয়েছে। পশ্চিম আকাশে সূর্য আর কিছুক্ষণ পরেই চলে যাবে। আর সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা ভাবলাম যে এই জায়গাটি একবার ভালোভাবে ঘুরে দেখে নিই। জাস্ট আমরা ঝালমুড়ি খেলাম আর এই যে লেকের জলের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অন স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বুরুডি লেকের কিছু সুন্দর মুহূর্ত। আপনারা যদি বুরুডি লেক ঘুরতে চান তাহলে আপনাদেরকে ঘাটশিলা এসে পৌঁছাতে হবে। আর এই দেখুন, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা, আপনারা আসুন, জায়গাটি দেখে যান। আর ঘাটশিলা প্রধানত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামের জন্য বিখ্যাত। আমরা এখানে এসে পৌঁছেছি ওই দিক থেকে, মানে আমরা দুয়ারসিনি থেকে জঙ্গলের ভেতর দিয়ে ওই পাহাড় যে দেখতে পাচ্ছেন না, ওই পাহাড়ের ওই পাশ দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। আজকে রাস্তাটা ছিল খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা। আপনারা চাইলে ওই রাস্তা দিয়ে এখানে অনায়াসে পৌঁছতে পারেন, কিন্তু রাস্তার অবস্থা একটু খারাপ রয়েছে। তো শুভজিৎ ভাই, এই জায়গাটি কেমন লাগলো, কি রকম? দারুণ জায়গা, এর আগেও আরেকবার এসেছি এখানে। দারুণ জায়গা, যতবারই আসে খুবই সুন্দর লাগে। আপনারা আসুন, দেখে যান এই বুরুডি লেক। আর দেখুন, আকাশে সূর্য কিন্তু লুকোচুরি খেলছে। চারিদিকে পাহাড়ে মোড়া একটি সুন্দর ড্যাম। আর এটি ঘাটশিলার একদম কাছেই অবস্থিত। আপনারা ঘাটশিলা এসে থাকলে এখানে একবার ঘুরে যাবেন, আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা বন্ধুরা যদি পুরুলিয়া থেকে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে কিন্তু পৌঁছাতে হবে বান্দোয়ান থেকে ঘাটশিলা, আর ঘাটশিলা থেকে বুরুডি। এটি হচ্ছে এখানে পৌঁছানোর সবচাইতে সহজ রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা আপনাদেরকে ধরার জন্য বারণ করব, কারণ ওই রাস্তা কিন্তু একটু বিপদসংকুল রাস্তা। আপনারা এই সোজা রাস্তা ধরে পৌঁছে যাবেন বুরুডি লেকে। আর এই যে ন্যাচারাল লেকটি একবার দেখে যাবেন। এখানে যতটুকু জল রয়েছে এগুলো কিন্তু বর্ষার জল, পাহাড় থেকে নিচে নেমে এসেছে আর এই ড্যামে জমা হয়েছে। এটি কিন্তু কোনো নদী কিংবা কোনো ছোট নদীর জল নয়। এখানে বোটিংয়ের সুবিধা ছাড়াও এখানে কিন্তু খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা বলতে আপনারা এখানে দেশি মুরগার মাংস এবং ভাত পেয়ে যাবেন এখানে। সেক্ষেত্রে আপনাদেরকে আগের থেকে অর্ডার করে যেতে হবে, আর তবেই আপনারা সেই জিনিস পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। আর এখানে এলে অবশ্যই এই বুরুডি লেকের ঠিক পিছনে ওখানে ধারাগিরি ওয়াটারফলস একটি রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারেন। ওই জায়গাটিও কিন্তু খুবই সুন্দর জায়গা, একটু ট্রেক করে জঙ্গলের ভিতরে যেতে হবে। আপনারা যান, ঘুরে আসুন, দেখবেন ভালো লাগবে।
আপনারা যদি ঘাটশিলা ভ্রমণে এসে থাকেন তাহলে প্রথমে ঘাটশিলা থেকে আপনারা বুরুটি লেকে পৌঁছে যান এবং এখানে খাবারের অর্ডার আপনারা দিয়ে দেবেন, মানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে দেবেন। এবার অর্ডার দেওয়ার পর কিছুটা সময় চাইলে আপনারা এই লেকের কাছাকাছি সময় কাটাতে পারেন এবং তারপর আপনারা চলে যাবেন বুরুডি লেকের থেকে মোটামুটি কিছুটা ভিতরে রয়েছে ধারাগিরি জলপ্রপাত। ওই জায়গাটি ঘুরে আসবেন, ঘুরে আসার পর দুপুরের খাবার খেয়ে নেবেন এবং তারপর এখানে যদি আপনারা আবারও চান কিছুটা সময় কাটিয়ে যাবেন, নচেত আপনারা এইখান থেকে গালুডি ব্যারেজের দিকে চলে যাবেন। ওখানে আপনারা গিয়ে সুবর্ণরেখার যে নৈসর্গিক সৌন্দর্য তা উপভোগ করবেন, দেখবেন জায়গাটি খুবই সুন্দর। আজকে যদি আকাশ আরও বেশি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম যে সূর্যের রক্তিম আভাতে এই লেকের কিন্তু যে রং পরিবর্তন তা তুলে ধরতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজের আকাশ অনেকটাই মেঘলা রয়েছে, তাই ওই মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু যেটুকু শেয়ার করতে পারছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। লেকের ওই পাশে রয়েছে একটি বড় পাহাড়, পাহাড়ের চূড়োয় কিন্তু মেঘ জমে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে, আপনারা দেখে বুঝতে পেরে গেছেন অবশ্য। আপনারা আসুন এইখানে, এই জায়গাটি ঘুরে যান। ঝাড়খণ্ডের বুরুডির যে পর্যটনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমি বলতে চাই যে এখানকার যে পর্যটনকে সমৃদ্ধশালী করে তুলুন আপনারা এখানে এসে। এই যে আমরা এই মুহূর্তে ড্যামের পাড়ে উঠে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন খুব একটা নেই, কারণ এখন হচ্ছে বর্ষার সময়। লোকজন না থাকলেও আমরা কিন্তু এখানে এসেছি জায়গাটিকে নতুনভাবে দেখার জন্য আর আপনাদের সামনে এই জায়গাটিকে নতুনভাবে তুলে ধরার জন্য। তো আমাদের এই ছোট্ট উপস্থাপনটি আপনাদের কীরকম লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।